أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما তুমি যে আমার হৃদয় বাগের বুলবুল রাসূল তুমি যে আমার হৃদয় বাগের বুলবুল তোমারি সুরে নিবিড় সবাই তোমারি সুরে নিবিড় সবাই তাই তো হয়েছি ব্যাকুল হৃদয় বাগের বুলবুল রাসূল তুমি যে আমার হৃদয় বাগের বুলবুল खुदर हबीब है पतला शरफी से फुलेरी पागल कभी कभी खुदर हबीब है पतला शरफी से फुलेरी पागल कभी कभी সে ফুল থেকে ঘ্রাণ নিতে আমার প্রাণ হয়েছে ব্যাকুল রাসূল তুমি যে আমার সবাই বলেন রাসূল তুমি যে আমার হৃদয় বাগের বুলবুল তোমারি সুরে নিবিড় সবাই তাই তো হয়েছে ব্যাকুল হৃদয় বাগের বুলবুল আর কিছু লাগবে ভাই যদি লাগে তাহলে বলেন দিয়ে দেই আপনারা কনসার্ট করতে যান তখন এই ভ্যার ভ্যার হয় না গানের অনুষ্ঠানে যান তখন ভ্যার ভ্যার হয় না কোরআনের মাহফিলে আসলে পরে এত কান্দা কান্দিকে হ্যাঁ যা আছে দিয়ে দেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
একসঙ্গে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। দয়াল মেহেরবান করলা কোরআন, দয়াল মেহেরবান করলা কোরআন, আর কেহ নাই শুধু তুমি। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক যিনি, তিনি কে? আমি যখন বলবো তিনি কে, আপনারা হাত দিয়েছেন কে? আপনাদের হাত দিয়েছেন কে? এজন্য হাতটা এমন ভাবে তুলে বলবেন, প্রতিদান দিবসের মালিক যিনি, তিনি কে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ বললেন, আমি আল্লাহ কি তোমাদের জন্য যথেষ্ট নয়? আল্লাহ হলেন উত্তম বিচারক, আল্লাহর চাইতে দামি বিচারক, আল্লাহর চাইতে ভালো বিচারক। আর কেউ আছে? সবাই বলেন, আর কেউ আছে? কেউ কেউ ভেবেছিল এসকে সিনহা এবং কালামানিকে যদি বিচারপতি রাখি তাহলে 42 সাল পর্যন্ত আমাদের গদি কেউ ঠেকাইতে পারবে না। শেষ পর্যন্ত স্বৈরাচারী এই যে কালামানিক কলার পাতা দেখছেন আপনারা, এইরকম একটা কলার পাতায় শুয়েছিল পালিয়ে যাওয়ার সময়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জনগণের ধোলাই দিয়ে এমন ধোলাই দেওয়া দিল, শেষ পর্যন্ত বিসি ফাটাইয়া দিছে। কতক্ষণ ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যারা আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আমি আল্লাহর ধরা শক্ত ধরা। আমি আল্লাহ যাদের ধরেছি, হামানকে ধরেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে ধরেছি। এই নমরুদকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রতিবন্ধী মশা, ল্যাংড়া মশা দিয়া আমি আল্লাহ জুতার বাড়ি খাওয়ায়া নমরুদকে পৃথিবীর জমিন থেকে বিদায় করেছি। হাতটা তুলে কথা বলেন ঠিক কিনা মুসলমান? আলহামদুলিল্লাহ, আমরা যারা এই মাহফিলে এখানে আসছি, আমরা কেউ ইসলামের শত্রু নেই। আপাতত আমরা সবাই ইসলামের বন্ধু। যেরকম ঠিক কিনা? এখন বাহিরে যারা আছে 2-4 জন থাকতে পারে। তা আল্লাহর ঘোষণা, আমি আল্লাহ ফিরাউনকে আমি আল্লাহ ধরেছি। আমি আল্লাহ ফিরাউনের নীল দরিয়ায় সুবায়া মারছি। আমি আল্লাহ আব্রাহার বাদশা হাতি বাহিনী নিয়ে এসেছিল আমার খানায় কাবাট ধ্বংস করবার জন্য। আমি আল্লাহ ছোট্ট ছোট্ট আবাবিল পাখি দ্বারা হস্তি বাহিনীর বাদশাকে আমি আল্লাহ পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছি। আমি তো সেই আল্লাহ। সাদ্দাত আমার জান্নাতে যাবে না, আমি আল্লাহ সাদ্দাতের তার তৈরি করা জান্নাতে আমি ঢুকতে দেই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিন থেকে বিদায় করেছি। পৃথিবীর মানুষ, তোমরা শোনা রাখো, বাংলাদেশে একজন সরকার ছিল, স্বৈরাচারী খুনি হাসিনা। যুবকদেরকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুবকদের রক্ত শুষে খেয়েছে নিজের চেয়ার গদি ঠিক রাখার জন্য, ক্ষমতা ঠিক রাখার জন্য মানুষের বুকে গুলি চালিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুবকরা চেয়েছিল পদত্যাগ। আমি আল্লাহ বললেন, এমন অপরাধ করেছে তাকে পদত্যাগ দিয়ে শেষ নাই। আমি আল্লাহ পৃথিবীর জমিনে একটা নজিরবিহীন ঘটনা ঘটাবো। বাংলার জমিন দেশ ত্যাগ করতে হবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? এই জন্যে আল্লাহর মার দুনিয়ার ভাই। অসংখ্য দরুদ সালাম নবী মুকাররম হুজুর আকরাম, সকলে একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ন্যাঙ্গবাড়াবাসী, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা যা বলি আপনারা যা শোনেন, সামিআনা ও আতানা। আল্লাহ পাক আমাদের আমল করবার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। বিশ্বনবী বিদায়ী বক্তব্যে আল্লাহ নবী গাড়ি বক্তব্য দেন নাই, কোটি কিন্তু কথা বলেন নাই।
বিশ্বদুলাল দুইটা বক্তব্য দিয়া গেলেন, লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলি। আমার নবীজি এক নম্বরে ডাক দেয়া বললেন, আমার উম্মতেরা শুনে নাও, দুইটা জিনিস তোমরা যদি আঁকড়িয়ে ধরে রাখতে পারো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, লাইনচ্যুত হবে না, শয়তানের ধোকায় পড়ে কখনো তোমরা বোকা হবে না। আমি বিশ্বনবী বললাম, এক নম্বর, লং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ, এক নাম্বার আল্লাহর কালাম কোরআন, দুই নাম্বার সুন্নতে রাসূলি, আমি বিশ্ব নবীর সুন্নাহ রেখে গেলাম। এই দুইটা জিনিস তোমরা যদি আঁকড়িয়ে ধরে রাখতে পারো তাহলে তোমরা একটা জিনিস পাবা, আমার দিকে লক্ষ্য করো, সেই রাস্তার নাম হলো, পড়ুন সবাই, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কোরআনুল কারীম তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? তাহলে আল্লাহর বান্দা হবে যারা, আল্লাহু আকবার বলবে তারা, কোরআনুল কারীম তেলাওয়াত হবে যখন আল্লাহর বান্দারা আল্লাহু আকবার বলে তাকবীর দিবে তখন। আল্লাহর বান্দা হবে যারা জয় বাংলা জয় জিয়া বলবে না তারা, লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার বলবে তারা। দুই হাত টান টান করে একবার জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর সুন্দর করে বলে দিলেন, আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম একটা রাস্তা দেখায়া দেব, ওই রাস্তার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তিনটা শব্দ ব্যবহার হবে, এক নাম্বার হলো সরল, দুই নাম্বার হলো সহজ। কথাগুলা মনোযোগ দিয়ে শুনতে হবে, আপনি যেখানে আপনার মনটাকেও রাখতে হবে সেখানে। যেখানে চুলকানি সেখানেই মারতে হবে ঢোল কোম্পানি। ডান হাতে যদি চুলকানি হয়, আপনি যদি বাম হাতে চুলকানির ঔষধ মাখেন, বলুন তো দাদু ভাই, চুলকানি বাড়বে না সারবে? যেইখানে ক্ষত জায়গায় যদি মলম লাগানো হয়, আশা করা যায় আল্লাহর রহমতে ভালো হওয়ার সম্ভাবনা থাকে। আমার বাপজান, একান্ত আপনজনেরা, এই যে বাঁশবাড়িয়া, ন্যাঙ্গপাড়া, তারপরে আর বাপ চন্ডিগাছা, সব হলো একেবারে আপন দলের লোক। এই জন্য আপনারা অধিকাংশ মানুষ আত্মীয়, কেউ আছেন নানা শ্বশুরের গ্রামের মানুষ, মামা শ্বশুর, আবার কেউ ভাইরার গ্রামের মানুষ, আবার কেউ ভাগিনার দল আছেন। এই জন্য একান্ত আপনজনেরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, মনোযোগ দেয়া বসে যান। আল্লাহর কালাম কোরআন থেকে আলোচনা চলছে। বিশ্বদলাল ডাক দেয়া বললেন, উম্মত, যখন কোরআনুল কারীম থেকে আলোচনা করা হয়, আশেপাশে যদি কোনো কবর থাকে আর কোনো কবরে যদি আযাব হয়, কোরআনুল কারীম তেলাওয়াতের বদলতে আমার আল্লাহ রব্বুল আলামিন একদিন নয়, দুই দিন নয়, রব্বুল ইজ্জতুল জালাল 40 দিন কবর আযাব মাফ করে দেয়। কোন মা বাবা যদি অসুস্থ হয় আর মা বাবার সামনে কোনো সন্তান, কোন ছেলে কোন মেয়ে যদি কোরআনুল কারীমের সূরা ইয়াসিন তেলাওয়াত করে, রব্বুল আলামিন সূরা ইয়াসিন তেলাওয়াতের বদলতে মা বাবার আর্ধেক কবর আযাব আমার আল্লাহ মাফ করে দেয়। মুরমস্য রোগী মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে, ছটপট ছটপট করতেছে, আল্লাহর নবী বললেন ওই সময় তার ছেলে মেয়ে
বংশের আত্মীয় স্বজন নাতিপতি যদি কোরআনুল কারীম তেলাওয়াত করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির মৃত্যু যন্ত্রণা আমার আল্লাহ কমায়া দেয়। কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জন কবজের সময় তোমার হইবে রে আশা। মারহাবা বলেন। কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জন কবজের সময় তোমার হইবে রে আশা। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, একটি ছেলে হাফেজ হলে পড়বে কোরআন মৃত্যুকালে। ভেগে যাবে মরদুদ শয়তান, ভেগে যাবে মরদুদ শয়তান, থাকবে রে ঈমান। বলেন কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান। একসঙ্গে আল্লাহ যারা বলে তুমি তাদেরকে হাফেজ আলেমের বাবা হিসাবে কবুল করো। কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। আওয়াজ দেখে একবার জোরে বলতে পারবেন মারহাবা। এইবার বলুন, এ কোরআনুল কারীম ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? প্রতিটা প্রাইমারি স্কুলে বাংলা, অঙ্ক, ইংরেজি যেমন বাধ্যতামূলক, আরবি সাবজেক্টটা স্কুল কলেজেও বাধ্যতামূলক করার দরকার আছে না নাই? একটু জোরে বলেন না, আছে না নাই? আপনি যে দল করেন গা, বোঝেন নাই? ফাটা লীগ করেন আর চরমলীগ করেন, এ দল ও দল যে দল করেন গা, কিন্তু আপনার আমার একটা পরিচয় আছে, সেটা হলো আমরা মুসলমান। কথা কন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন সেটা বললেন, ওয়ামান আহসানু কওলান মিম্মা দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তার চাইতে কারো কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। শুধু ডাকলে হবে না, 2 নম্বরে নিজেকেও কিন্তু নেক আমল করতে হবে। একান্ত আপনজনেরা, আমি আপনাদেরকে নামাজের দাওয়াত দিলাম, কিন্তু নামাজের দাওয়াত দেওয়ার আগে সবার আগে আমাকে কিন্তু আগে নামাজি হইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাও কোরআনুল কারীমের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার ব্যক্তিরা, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যে আমল তুমি করো না ওই আমলের ব্যাপারে আর কাউকে তুমি উৎসাহিত করো না। 2 নম্বর বললেন, আমিলা সালিহা, নিজেকে আমিলুস সালিহা কাজ করতে হবে। এই আমিলুস সালিহার ভিতরে আমার দিকে লক্ষ্য করুন। আমিলুস সালিহার ভিতরে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, পর্দা, পুশিদা, হালাল খানা, সত্য বলা, জিকির, আজগার, দান, সদকা, পিতা মাতার খেদমত করা, এক কথা যত ভালো কাজ আছে সব হলো আমিলুস সালিহা। 3 নাম্বার, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, নিশ্চয় আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। আওয়াজ দেখে একবার জোরে বলতে পারবেন মারহাবা। আমার সব খেয়াল আছে, আমি ডাকবো, ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন
আপনাদের ব্যাপারে কোরআনুল কারীমের ভিতর সুন্দর করে বলে দিলেন, ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। রব্বুল আলামিন বললেন, যখন কোরআনুল কারীম থেকে আলোচনা করা হয় ওই মুহূর্তে তোমাদের জন্য শর্ত থাকবে দুইটা। এক নাম্বার চুপ থাকতে হবে, দুই নাম্বার রব্বুল আলামিন বললেন তোমাদের যে আলোচনা হবে, তোমাদের সামনে যে আলোচনা চলছে ওই আলোচনাটা তোমাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে। এই দুইটা শর্ত যখন পালন করা হয়, আমি আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আরশে আসিম থেকে তোমাদের উপরে একটা জিনিস নাজিল করব, লাআল্লাকুম তুরহামুন। আমি আল্লাহ খুশি হয়ে তোমাদের উপরে আমার রহমত নাজিল করতে থাকব। প্রিয় হাজিরিন, এই আয়াতের অর্থ অনুসারে আমরা এই মুহূর্তে আল্লাহর রহমতের ভিতরে না বাহিরে? আপনারা কি বাড়ির থেকে কি বলে দিয়েছে তোমরা কেউ কোনো কথাবার্তা বলবে না, কেউ বলবে কেউ বলবে না, তা হবে না তা হবে না? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের আয়াতের অর্থ অনুসারে আমরা এই মুহূর্তে আল্লাহর রহমতের ভিতরে না বাহিরে? আর যারা বাহিরে দোকানপাটে মেলা এখানে সেখানে ঘোরাফেরা করেছে, তারা কি আল্লাহর রহমতের ভিতরে না বাহিরে? তাদের দাম বেশি না আমাদের দাম বেশি? রব্বুল আলামিন বললেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যার চোখ আছে আর যার চোখ নাই, এই দুই দলকে কখনো এক হতে পারে ভাই? শিক্ষিত ব্যক্তি আর মূর্খ ব্যক্তি কখনো এক হইতে পারে? এটা আওয়াজ দে, বেটা সওয়ালের কণ্ঠে বলেন, পারে? যারা কোরআনুল কারীমের মাহফিলে বসেছেন আর যারা এখনো মাহফিলে বসে নাই, এই দুই দল কখনো এক হইতে পারে? মুসলমানেরা নামে বান্দা ভেরি গুড, আমার দিক, মুসলমানেরা নামে বান্দা ভেরি গুড, বৎকারেরা হাসরের দিন গেট আউট গেট আউট। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার দিকে এই যে সবাই লিল্লাহে তাকবীর। আপনারা ইমাম মানেন? কথা কন, ইমাম মানেন? মসজিদে থাকেন যতক্ষণ ইমাম মানেন ততক্ষণ, বাইরে বের হন যখন ইমাম মানেন না তখন। ঠিক? আপনি যখন ঠিক। এখন হুজুর যদি কোনো সালিশে আসে, হুজুর ও হুজুর আপনার বেতন দিয়ে আমরা রাখি, আমরা আছি প্রধানগিরি করতে, আপনি আছেন কে হুজুর? জান তারা দেয় না, কথা কয় না। যিনারা বসে আছেন মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে, এটা দেখতে খুব ভালো লাগতেছে, তাই না? কি সেই মজা না? এই যে মাঝখানে যাদের সামনে ফাঁকা, আপনাদের সামনে ফাঁকা জায়গা খুব ভালো লাগতেছে। যদি মনে করেন গ্যাপটা পূরণ করতে হবে, আল্লাহ আপনাদেরকে আকল জ্ঞান বিবেক বুদ্ধি দিছি, হ্যাঁ, যদি মনে করেন ওইভাবে থাকলে ভালো তো ওইভাবেই থাকেন। আর যদি মনে করেন না ফাঁকা জায়গা বন্ধ করলে ভালো হবে, তাহলে আল্লাহর রাস্তায় ফাঁকা জায়গা বন্ধ করেন। জি, সবাই আমরা জিকির করি আর ফাঁকাটা বন্ধ করি, লা ইলাহা, একসঙ্গে। প্রিয় হাজিরিন, যেহেতু গোরস্থানের মাহফিল, কবরস্থান কেন্দ্রিক চলন্ত একটু ঘুরে আসি। আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি
কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর বললেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় এক নম্বর ঈমান আনতে হবে কার আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কোরআন তেলাওয়াত কি খুব খারাপ লাগে? ভাল লাগে? তাই তাহলে কার কার মোবাইলে কোরআন তেলাওয়াত আছে হাত তোলেন। যে হুজুর আমাদের মোবাইলে ওয়াজ কোরআন তেলাওয়াত আছে, গান টান নাই, গান নাই। এই তো সারেগামা পাদা নেশা তো থাকাই লাগবে নাকি? কর মমতাদের ফাইটে যায় চোরা দেওয়ার বুদ্ধি নাই। হায় 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 রে, কি সব! এই মোবাইলটা তাকান আমার দিক। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের নফসকে নিজে চিনবে না সে তার মাওলাকেও কিন্তু চিনতে পারবে না। এহ হামসাম মুসাফির হ্যাঁ কবর আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যাঁ কোই পিছে রওয়ানা। দুনিয়া একদিন ছিলাম না, আজকে আমি আপনি আছি, আগামীকাল থাকবো, এটার কি কোনো গ্যারান্টি দেওয়া যাবে? এই মোবাইল আমার আপনার জন্য জান্নাতে যাওয়ার রাস্তা হতে পারে, আবার এই মোবাইল আমার আপনার জন্য জাহান্নামে যাওয়ার ঠিকানা হতে পারে। মোবাইল দিয়ে দাওয়াতি কাজ করবেন কেমনে? থাকেন আপনার ফেসবুক আছে, যেখানে সেখানে কিন্তু লাইক করা যাবে না, লাইক দেওয়া যাবে না, যেখানে সেখানে কিন্তু কমেন্টস করা যাবে না। ভালো যদি হয় লাইক করবেন, শেয়ার দিয়ে দিবেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের এই বক্তব্য, যেই সকল দাঈ আল্লাহর কাজ যারা করে ফেসবুকের মাধ্যমে লেখালেখি করে কি করে না? আর একটু জোরে বলেন না, করে কি করে না? আপনি ভালোর কাজ কোরআনের একটা স্ট্যাটাস যখন শেয়ার করবেন, হাজার হাজার মানুষ কিন্তু দেখতে পাবেন। আর ওর ভিতর থেকে একটা মানুষ যদি হেদায়েত প্রাপ্ত হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ওসিলায় আমাকে আপনাকে মাফ করে জান্নাত দিতে পারে কি পারে না? ফেসবুকে স্ট্যাটাস দিলেন, একটা ভালো মানুষ দাঈ আল্লাহ জাহান্নামে মিথ্যা মামলা দিলেন, মিথ্যা তহমত দিলেন। আমাদের প্রিয় আল্লামা মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ, ওই ব্যক্তিকে জেলের কারাগারে দীর্ঘ 13টি বছর জেলের কারাগারে বন্দী করা হলো। সুস্থ মানুষরা হাসপাতালে নিয়ে গেলেন, ইনজেকশন পুশ করে বিষ প্রয়োগ করে হত্যা করা হলো। এর সাথে যারা জড়িত আছে দেখান, এই সাথে মোবাইলে যারা কন্টাক্ট করছে, ফোন দিয়েছে, যোগাযোগ করেছে, পৃথিবীর কেউ জানুক আর না জানুক, আমার আল্লাহ জানে কি জানে না? হাতটা তুলে কথা বলেন, জানে কি জানে না? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সকল ক্ষমতার মালিক যিনি, তিনি কি? আমার আল্লাহ একজন। আপনাদের আল্লাহ কয়জন?
এইভাবে না, এইভাবে আমি বলবো একজন একজন, আমি বলবো আমার আল্লাহ একজন, আপনাদের আল্লাহ কয়জন? আপনারা দুইবার বলবেন একজন একজন, পারবেন না ভাই? আমার আল্লাহ একজন, আপনাদের আল্লাহ কয়জন? দলিল আছে? দলিল নাই? রব্বুল আলামিন সেরা বললেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রব্বুল আলামিন বললেন কুল, হে রাসূল আপনি বলুন আল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, অদ্বিতীয়, আমার কোনো শরীক, একসাথে আমার কোনো শরীক, লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। সম্মানিত হাজিরিন, একান্ত আপনজনেরা, আমার আল্লাহ রব্বুল আলামিন এক। আমার আল্লাহর ছেলে নাই, মেয়েও নাই। আমার আল্লাহ কাউরে জন্ম দেয় নাই, আমার আল্লাহ কেউ কেউ জন্ম দেয়। একসাথে, আমার আল্লাহ কাউরে জন্ম দেয় নাই, আমার আল্লাহকে কেউ কি জন্ম দিছে? আল্লাহর ছেলেও নাই, মেয়েও নাই। আল্লাহ রব্বুল আলামিন তাকান, তিনি এক, অদ্বিতীয়। সুন্দর করে ডাক দেয়া বললেন বান্দা বান্দিরা, এই জিনিসগুলা তোমরা যখন ফেসবুকে স্ট্যাটাস দিবা, এটা কিন্তু একটা দাইল আল্লাহর কাজ হয়ে যাবে। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বলে দিলাম, তোমরা ভালো ভালো কাজ মানুষের দ্বারে দ্বারে পৌঁছায় দাও। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাল কাফিরিন। রব্বুল আলামিন সুন্দর করে বান্দা বান্দেদেরকে আমার আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে যে দায়িত্ব দেওয়া হয়েছে, যেটা আপনার উপরে নাজিল করা হয়েছে, নবী গো, ওটা আপনি মানুষের দ্বারে দ্বারে পৌঁছায়া দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর কোন জালেম, কোন মুশরিক, কোন কাফির, কোন আপনার হাতি বাহিনী, কোন লাঠিয়াল, কোন পাথরওয়ালা, কোন কাফের মুশরিকের রক্ত চক্ষুকে আপনি ভয় পাবেন না। সকল কাফের মুশরিকদের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিজয় দিয়ে দেব। এইবার বলুন তো দাদু ভাই, বিজয় দেওয়ার মালিক কে? পুরুষ মানুষের কণ্ঠে, মহিলা কণ্ঠে আওয়াজ নয়, পুরুষের কণ্ঠে আওয়াজ চাই। বিজয় দেওয়ার মালিক কি? কি হয়েছে ভাই? হ্যাঁ যুবক, লিল্লাহি তাকবীর। ওয়াজ খুব খারাপ হচ্ছে, আমার দিক তাকান। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, তুমি যখন কথা বলবা, কি দিয়া কথা বলবা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুন্দর করে বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে কথা বলার জন্য একান্ত ব্যক্তিগত ভাবে
রব্বুল আলামিন সুন্দর করে বললেন, যেই ব্যক্তি কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, যে কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে। ফাযাক্কির বিল কোরআন, তোমরা যখন কথা বলবো এই কোরআন থেকে কথা বলবা, আর যে কোরআন থেকে কথা বলবে সে সত্য কথা বলবে। কোরআনের বাহিরে যে কথা বলবে অবশ্যই 2 নাম্বারই ভোগী যোগী সিটারি কথা আছে না না? সব জায়গায় ভেজাল আর ভেজাল, একটা জায়গায় ভেজাল নাই, সেই জায়গার নাম হলো আল্লাহর কালাম কোরআন। যালিকা, পড়ুন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। দেখি ভেজাল শুনি ভেজাল, দেখি ভেজাল শুনি ভেজাল, ভেজাল খাবার খাই, আশেপাশে সবাই ভেজাল, আসল জিনিস নাই। মরিচে দেদাই ইটের গোড়া, মরিচে দেদাই ইটের গোড়া, ময়দা দেদাই ভুসি, গরুর ঘাসে খড়ের ভেজাল, ভেজাল দেশের চাষি। তেলে ভেজাল বাটার অয়েল, তেলে ভেজাল বাটার অয়েল, বিষে ভেজাল পানি, সে বিষ খেয়ে মরবে না। গোপালপুরের আব্দুল গনি। তাকান, বর্তমানে এমন বিষ বের হয়েছে, মানুষ তো দূরের কথা, ঘরের তেলা পোকাও কিন্তু মরতে চায়, একসাথে কন্যা মরতে চায়। সব জায়গায় ভেজাল আর ভেজাল, বক্তায় ভেজাল, শ্রোতায় ভেজাল, নেতায় ভেজাল, শ্রামসায় ভেজাল, আছে না নাই? সব জায়গায় ভেজাল আর ভেজাল ঢুকে গেছে, একটা জায়গায় ভেজাল নাই, সেই জায়গার নাম হলো, যারা বলবে কোরআন, মৃত্যুর পরে আল্লাহ তাদের দান করবে জান্নাতের বাগান। যে জায়গায় ভেজাল নাই ওই জায়গার নাম কি? একসঙ্গে ওই জায়গার নাম কি? আলহামদুলিল্লাহ। এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমার দিকে কোরআন যদি কেউ মানে, এই ব্যক্তিকে কোরআনুল কারীম সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। কিন্তু সমস্যা একটা জায়গায়, কোরআন তেলাওয়াত ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, সবিনা খতম তেলাওয়াত করতে শুনতে ভালো লাগে, কোরআন দিয়ে নামাজ পড়তে ভালো লাগে, কিন্তু কোরআন দিয়া ইউনিয়ন চলবে, রাষ্ট্র চলবে, পৃথিবী চলবে, এইটা কিন্তু অনেক নামাজির ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, আলিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। বাড়ি থেকে মক্কা মদিনায় ওইখান থেকে ঘুরে আসার মতো যার কাছে অর্থ আছে, বাড়িতে সকল সদস্য আছে, 40 দিন খাবার দাবারের ব্যবস্থা যার প্রতি আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য হজকে ফরজ করে দিলে। তাহলে কোরআনুল কারীমের যে হজের আয়াত, ওই কোরআনুল কারীমের হজের আয়াত আমি মানলাম। আল্লাযীনা يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। এই কোরআনুল কারীমে রব্বুল আলামিন বলেন আকিমিস সালাত ওয়া আতুজ যাকাত। কোরআনের আয়াত দিয়ে রব্বুল আলামিন বললেন তোমরা নামাজ কায়েম করো, 2 নাম্বার যাকাতের ব্যবস্থা করো। আমরা কোরআনের আয়াত দিয়ে নামাজ পড়তে চাই, কিন্তু যাকাত মানতে চাই।
কথা কয় না রে, কষ্ট হচ্ছে আপনাদের, খুব রাগ হচ্ছে তাই না? শোনেন, কোরআন তো একটাই। কোরআন কয়টা? সবাই বলেন কোরআন কয়টা? কোরআন নাজিল করছেন কে? তাহলে যে আল্লাহ কোরআন নাজিল করলেন, ওই কোরআনের ভিতরে যাকাতের বিধান যে আল্লাহ দিলেন, নামাজের বিধান ওই আল্লাহ দিলেন, হজের বিধানও আমার ওই আল্লাহ দিলেন, আবার পর্দার বিধানও ওই আল্লাহই কিন্তু দিয়ে দিলেন। জমিনে দিন কায়েমের আন্দোলন করা ফরজ, আল্লাহর জমিন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার হুকুম চলবে কার। আকিমুদ্দিন, রব্বুল আলামিন দিন কায়েমের কথা বললেন। এই কোরআনের, ভালো করে, এই কোরআনের হজের আয়াত আমরা মানি, যাকাতের আয়াত অনেকেই মানি, অনেকেই মানি না, পর্দার আয়াত মা বোনেরা অনেকেই মানে, অনেকেই মানে। যেরকম মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছে, মায়ের একটা কথা শুনে যান। আপনি জীবিত থাকতে আপনি ঠিক মতো কাপড় চোপড় ব্যবহার করেন না, পর্দা নিয়ে চলেন না, কিন্তু আপনি মারা যাওয়ার পরে আমরা কিন্তু সুন্দর করে কাপড় দিয়ে ঘেরাও করে আপনারে গোসল করায় দিই। ছেলে হলে 3টা কাপড়, মেয়ে হলে 5টা কাপড়। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই মাটি দিয়ে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি, এই মাটির ভিতরে আমি আল্লাহ তোমাদের আবার ঢুকাবো। ইচ্ছা থাকলেও মাটির ভিতরে যেতে হবে, ইচ্ছা না থাকলেও তোমাকে মাটির ভিতরে যেতে হবে। কবর ছাড়া তোমাদের অন্য কোনো ব্যবস্থাপনা নাই। ওই মাটির ভিতর থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় কিন্তু আবার তোমাকে কিন্তু উঠাবো। চিন্তা করব, হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে হয় তিরস্কার নাই পুরস্কার, হয় জান্নাত, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাইর, হয় জান্নাত নাই জাহান্নাম, যে কোনো একটা আমি আল্লাহ তোমাদের দিয়ে ধন্য করব। জান্নাত পাইলে ধন্য হবা, পুরস্কার পাবা, আর জাহান্নাম পাইলে কিন্তু গজবের জায়গা, তোমার কিন্তু তিরস্কারের জায়গা। কথা বলেন ঠিক কিনা? এই যে রমজান মাস আসতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? যারা কবরে যাবেন তারা বলবেন, আর যারা কবরে যাবেন না তারা বলবেন না। চিন্তা করে দেখো না, কবরে কি। এতগুলা মানুষ আওয়াজ দেন, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? যেই কবরে আল্লাহ সারা, যেই কবরে রসুল সারা সঙ্গে কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার ব্যক্তিরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের রোজাকে ফরজ করে দিলাম। এটা কিন্তু নতুন কোন আমল নয়, তোমাদের আগে যারা এসেছিল তাদের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করে দিয়েছিলাম। তাদের উপর যেমন ফরজ ছিল তোমাদের উপরও কিন্তু ফরজ করে দিলাম। আর
তোমরা যদি রমজানের রোজা পালন করতে পারো, আশা করতে পারো লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি তোমরা হইতে পারো। জোরে কোন সুবহানাল্লাহ। একান্ত আপনজনেরা, আমি কবরের কথা বলছিলাম, কিন্তু মায়েদের বুঝাবার জন্য রমজানের আয়াত টান দিলাম। রমজানের রোজা রাখা ফরজ না নফল? আপনাদের কষ্ট হয় তাহলে জোরে বলেন, রমজান মাসের রোজা রাখা ফরজ না নফল? মা বোনদের নামাজ পড়া ফরজ না নফল? নামাজ পড়াও ফরজ, রমজানের রোজা রাখাও ফরজ। মা বোনদের পর্দা করা নফল না ফরজ? নামাজ পড়া যেমন ফরজ, রমজানের রোজা রাখা যেমন ফরজ, তার চাইতে মা বোনদের পর্দার ভিতরে থাকা বড় ফরজ। তার কারণ হলো, আমার দিকে তাকান, লক্ষ্য করুন, তার কারণ হলো মা বোনদের প্রতি মাসে মাসে আল্লাহর একটা নিয়ামত হয়, এটা অসুখ বলা যাবে না, একটা হলো নিয়ামত, এটা আল্লাহর হুকুম, আল্লাহর বিধান। প্রতি মাসে মাসে যখন নিয়ামত হয়, ওই নিয়ামতের সময় নামাজ মাপ আছে না নাই? রমজানের রোজা মাপ আছে না নাই? রমজানের রোজা পরে কিন্তু তোলা লাগতে পারে, কিন্তু এই নিয়ামতের সময় কি পর্দা কি কখনো মাপ আছে? আর একটু জোরে বলেন, আছে। তাহলে রমজানের রোজা ফরজ, নামাজও ফরজ, তারপরেও কিন্তু নামাজ মাপ, রোজা মাপ, রোজা পরে কাজা তুলতে হবে, পর্দার বিধান কিন্তু মাপ করা হয় নাই। এতে বোঝা গেল মা বোনদের জন্য নামাজ রোজার চাইতে পর্দার বিধান কম না ছোট না বড়? পর্দার বিধান এই ফরজ, ওটাও ফরজ, এটাও ফরজ, কিন্তু পর্দার ফরজ সবচাইতে বড় ফরজ। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, মা সুন্দর করে তোমার সতীত্ব তোমাকে কিন্তু হেফাজত করতে হবে। বিশ্বদুলাল রহমাতুল লিল আলামিনের মহব্বতের উম্মতেরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রাসূল আপনি বলুন, কুল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমি আল্লাহরে ভালোবাসতে চাই, আল্লাহরে ভালোবাসি, আপনি তাদেরকে বলেন ফাত্তাবিউনি, তারা যেন আপনার পথ এবং মত অনুসরণ অনুকরণ করে। আপনার পথ, আপনার মত, আপনি যেই পথে চলেছেন, আপনি যেই মতে চলবার জন্য বলেছেন, ইউহিব্বুকুমুল্লাহ, ওই পথে যদি চলে, ওই মতে যদি মানে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম আপনার পথ আপনার মত মানলে পারে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহর ভালোবাসা দ্বারা পেয়ে যাবে। আওয়াজ থেকে একবার জোরে বলতে পারবেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবুল্লাহ বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা হলো, তাকান, পিতামাতা হলো তোমার জন্য জান্নাত, আবার পিতামাতাই তোমার জন্য জাহান্নামের কারণ। পিতামাতা যদি তোমার প্রতি খুশি, আমার আল্লাহও কিন্তু তোমার প্রতি রাজি এবং খুশি। আর পিতামাতা যদি নারাজ হয়, আমার আল্লাহও কিন্তু নারাজ হয়ে যাবে। আমাদের সমাজে আমরা অনেক সন্তান রয়েছি, নিজের আব্বারে আব্বা বলি, জোরে বলেন বলি, কিন্তু পীর বাবারে আব্বা আব্বা বলে ডাকি, আছে না নাই? আমার দিকে লক্ষ্য করেন, আপন বাবারে ভাত দেয় না, আমারে খাবার দেয় না, বাবার দরবারে বৎসরে বৎসরে গরু নিয়ে যায়, এইরকম কিছু সন্তানও আছে না নাই? ও বন্ধু, বাবার দরবারে যদি গরু নিয়ে যাইজ থাকতো,
মা বাবারে বাদ দিয়া বাবার দরবারে যদি গরু দেওয়া হইতো, আল্লাহ রসুলের চাইতে ভালো মানুষ কি আর দুনিয়ায় কেউ আছে? দুনিয়ায় আল্লাহ রসুলের চাইতে দামি মানুষ, ভালো মানুষ একজনও নাই। যারা হজ করবার জন্য গিয়েছেন, আপনারা 3 লাখ 4 লাখ 5 লক্ষ টাকা 6 লক্ষ টাকা খরচ করে গেলেন, আল্লাহ রসুলের রওজা মোবারকে কেউ কি কোনো হাদিয়া নিয়ে গেছে? কেউ গরু নেয় নাই, ছাগল নেয় নাই, খাসি নেয় নাই, উট দুম্বা আরবের ভিতর অভাব নাই। কোটি কোটি টাকা বিশ্ব নবীর দরবারে আল্লাহ নবীর রওজা মোবারকে দিতে পারে কি পারে না? ইচ্ছা করলে দিতে পারবে, কিন্তু না না, ওই জায়গায় সে ব্যবস্থা নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টাকা পয়সা দরকার নাই। তাহলে আপনি আল্লাহর নবী এত দামি মানুষ, এত সম্মানী ব্যক্তি, ওই নবীর দরবারে যেতে হলে গরু ছাগল টাকা পয়সা লাগে না। আর আপনি বাবার দরবারে কেন গরু ছাগল টাকা পয়সা নিয়ে যান? এটা খবরদার খবরদার করবেন না। যেটা বাবার দরবারে নিবে না, ওইটা নাও বাদ দিয়া নিজের ঘরে আপন মা বাবা আছে, ওই আপন মা বাবার খেদমত করবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আপনারে জান্নাত দিতে পারে। আল জান্নাতু তাহতা কুদামিল উম্মাহাত, মায়ের পদতলেই সন্তানের বেহেশত। আমার দিকে তাকান, আমার নবীজি, এটা হলো মসজিদে নববী। দিলটা নরম করে দিবেন, চোখে কিন্তু পানি রাখতে পারবেন না বাবজান। বেশি লম্বা সময় পাবো না, তার কারণ আজকের দায়িত্ব হলো কন্ট্রাক্টরের দায়িত্ব। প্রধান বক্তা চলে আসবেন, টিয়ারিয়ে বসবেন, জান্নাত জাহান্নামের ব্যাপারে আলোচনা করবে। যে আলোচনা করলে দুনিয়াও শান্তি, আখিরাতেও মুক্তি। ওয়াবশিরু বিল জান্নাহ, আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু তুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাকাবু। হাজিরির গভীর মনোযোগ লাগায় দিতে হবে। আমার নবীজি, এটা হলো মসজিদে নববী, বিশ্বদুলাল মসজিদ নববীর ভিতরে নামাজ শেষ করে বসে আছেন। সাহাবায়ে কেরামের তিনারা বসে আছেন, আল্লাহ নবী যখন কথা বলছেন, প্রত্যেকটা সাহাবায়ে কেরামেরা চাতক পাখি নাই বিশ্ব নবীর দিক তাকিয়ে আছে, শুনতেছে। বিশ্ব নবী বললেন, উম্মত, যেই ব্যক্তি ঈমান ইখলাসের সহিত খানাই কাবার ভিতরে বাইতুল্লাহর ভিতরে 1 রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দিয়ে দিবেন। একটাবার হাতটা তুলে জোরে কি বলতে পারবেন আল্লাহু আকবার? সবাইটা হাতটা তুলে একবার জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, উম্মত, যেই ব্যক্তি মসজিদ নববীর ভিতর 1 রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 50,000 রাকাত নামাজের সওয়াব দিয়ে দিবে। নবী আমার মসজিদ নববীর ভিতরে বসে আছেন, সাহাবায়ে কেরামের আলোচনা শুনছিলেন। হঠাৎ করে আল্লাহ নবী লক্ষ্য করে দেখেন, একজন বৃদ্ধা মহিলা মসজিদ নববীর ভিতরে প্রবেশ করলেন। আল্লাহ নবী দেখার সঙ্গে সঙ্গে বিশ্ব নবী দাঁড়িয়ে গেলেন। একবার কি জোরে বলতে পারবেন আল্লাহু আকবার? আমার দিকে লক্ষ্য করুন দাদু ভাই, বিশ্ব নবী দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী যখন দাঁড়িয়ে গেলেন, সাহাবায়ে কেরামেরা কিন্তু আর বসে থাকতে পারে না। নবীদের সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামেরা যখন দাঁড়িয়ে গেল, ওই বিদ্যা যে মা, একজন মহিলা, হাতে ময়লা, পায়ে ময়লা, মাথার চুলগুলো আমার দিকে তাকান, উস্কো খুস্কো হয়ে আছে, মুখমণ্ডলটা কেমন যেন ময়লা যুক্ত। বিশ্ব নবী তার হাতটা ধরলেন, কি কি যেন কানে কানে বললেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এই বিদ্যা মহিলারে নিয়ে সামনের দিকে অগ্রসর হলেন। আল্লাহ নবীর ব্যবহার করা পাগড়ি, আমার দিকে তাকান, আল্লাহ নবীর পাগড়ি অথবা রুমালটা সুন্দর করে জমিনে পেরে দিলেন। মেঝের উপরে যখন পেরে দিলেন,
এই পায়ে ময়লা যুক্ত মেয়েটি বিশ্ব নবীর রুমাল অথবা ব্যবহারকৃত পাগড়ির উপরে যখন বসে পড়লেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে কথা বলতেছে। মা বাবার সামনে মা বাবার সঙ্গে কেমনি কথা বলতে হয় আমার নবী শিক্ষা দিয়েছেন, আমার আল্লাহ রব্বুল আলামিন শিক্ষা দিলেন। ও কত রব্বুকা আল্লা তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আস্তে আস্তে কথা বললেন, কি কি যেন কথা বললেন নবী আমার। মেয়েটি কথা বলছে, আবার নবীজি চুপচাপ মনোযোগ দিয়ে শুনছে। তিনার দুই একটা কথা বলার যখন প্রয়োজন হচ্ছে আস্তে আস্তে কথা বলছে, আর যত কথা মেয়েটি বলছে আমার নবীজি সব কথা মনোযোগ দিয়ে শুনতেছে। অনেক সময় আল্লাহর নবী কথাগুলো শুনলেন, এই মেয়েটি যখন দাঁড়িয়ে গেল আমার নবীজিও তখন দাঁড়িয়ে গেলেন। বিশ্বনবী বের হলেন, মেয়েটি আস্তে আস্তে সামনের দিকে আগায়, আল্লাহর নবীও আস্তে আস্তে আগায়। মসজিদে নববীর ভিতরে থেকে মেয়েটি বের হলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বের হলেন। শেষ কথা মেয়েটিকে বিদায় দিয়ে দিলেন, মেয়েটি আস্তে আস্তে রওনা হয়ে গেল। আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলেন। সাহাবায়ে কেরামেরা ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটি বৃদ্ধা মা, একজন মহিলা, কি পরিচয়, কোথা থেকে এসেছে? মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলেন রাসূলুল্লাহ। আপনি মেয়েটিকে দেখার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন, বুঝতে পারলাম না। আবার আপনার ব্যবহারকৃত রুমাল অথবা পাগড়িটা, রুমালটা আপনি পেরে দিলেন, পায়ে এত ময়লা। ও নবী, আপনি হাত তুললে দোয়া কবুল হয়ে যায়, পা তুললে আরশে আজিম পৌঁছায়া যায়, আপনার জুতার ধুলাই আরশে আজিম ধন্য হয়। আর ওই নবীজির ব্যবহারকৃত রুমালের উপরে কে বসেছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মেয়েটির ব্যাপারে জানতে চাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বললেন, হে আমার সাহাবীরা শুনে নাও, ও আমার সাহাবীরা শুনে নাও, শুনে নাও। যেই মেয়েটি এসেছিল ওই মেয়েটি সাধারণ কোনো মেয়ে নয়, আমার দুধমা হালিমাতুস সাদিয়া। এটাই হলো আমার দুধমা হালিমাতুস সাদিয়া। একটা আবার জোরে কি বলতে পারবেন? আল্লাহু আকবার। সাহাবীরা রে, আমার মা হযরত আমিনার স্তনের দুধ আমি পান করতে পারি নাই। ছোট্টবেলায় দাত্রী মা হালিমাতুস সাদিয়ার বাড়িতে এসেছিলাম। আমার সেই দুধ মা, যার দুধ স্তনের দুধ পান করে আমি বড় হয়েছি। আমি রাহমাতুল লিল আলামিন, আল্লাহ আমাকে রাহমাতুল লিল আলামিন বানিয়েছে। আমি সেই নবী দুধমা হালিমাতুস সাদিয়া, এটাই হলো আমার দুধমা হালিমা। সাহাবীরা রে, আমি বিশ্ব নবীর গায়ের চামড়া কেটে এই দুধমা হালিমাতুস সাদিয়ার যদি পায়ে দেওয়ার জুতা বা খরম যদি স্যান্ডেল যদি বানায়া দেই, আমার দুধমা হালিমাতুস সাদিয়ার দুধের ঋণ শোধ হবে না। প্রিয় হাজিরিন, তাহলে দুধমা হালিমাতুস সাদিয়া যখন এসেছেন, আমার নবীজি দাঁড়িয়ে গেছে। আমাদের মা বাবা, আমরা যখন কোনো সময় বিবির সঙ্গে ছেলে মেয়ের সঙ্গে বসে বসে গল্প করি, মা বাবা যদি সামনে আসে, মা বাবারে সম্মান দেওয়ার দরকার আছে না নাই?
আল্লাহর রাসূল বললেন তোমার পিতামাতাই জান্নাত, ওই পিতামাতাই তোমার জাহান্নাম। সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার? আল্লাহর নবী বললেন তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করলেন নবী গো খেদমত করব কার? আল্লাহর নবী বললেন তোমার মার। সাহাবী প্রশ্ন করলেন তৃতীয়বার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খেদমত করব কার? আল্লাহর নবী 3 নম্বরে বললেন তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করলেন নবী গো খেদমত করব কার? আল্লাহর নবী বললেন তোমার বাবা। সুবহানাল্লাহ কোন? ওই মা বাবা আমরা দেখতে পারি না, মা হইছে বুড়ি পিঠে মারো গুড়ি, বাবা একান্ত আপন জনের মনোযোগ দিয়ে দেন। বাপ হইছে বুড়া পিঠে মারো গুড়া, মা হইছে বুড়ি পিঠে মারো গড়ি, শ্বশুর হইছে আব্বা জান, শাশুড়ি হইছে আম্মা জান, বিয়ে করছে নূরজাহান, ওরা হলো জানের জান পরাণের পরাণ। মা বাবারে ডাকে না, শ্বশুর শাশুড়ি মুখ বুঝাই করে আব্বা আম্মা বলে ডাকে। চাপাত শুধুমাত্র জুতা দিয়ে বাড়ি দেওয়া দরকার। হাতটা তুলে কথা বলেন ঠিক কিনা? আপনি শ্বশুর শাশুড়ি ডাকেন আমার আপিত্য নাই, কিন্তু ঘরে যেটা আছে মা বাবা খুশি, আমার আল্লাহ খুশি। মা বাবা নারাজ, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহ রাসূল ডাক দেয়া বললেন সাহাবীরা শোনো, আমার মা আমেনা ছোট্টবেলায় আমার রেখে কিন্তু ইন্তেকাল করলেন। বাবা চলে গেছে মায়ের দরবারে, মায়ের কাছে শুধু বলি মা তুমি গোসল করাও, তুমি আমারে খাওয়ায়া দাও, আমার মাথায় তেল তুমি মেখে দাও, গা পরিষ্কার করে দাও। আব্বারে তো একটা দিন দেখতে পাই না। স্বামীর কথা সন্তানের মুখে শুনে হযরতে আমেনা একেবারে ক্লান্ত হয়ে গেল, মনটা একেবারে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। স্ত্রী তাকান বিশ্ব নবীর মা হযরতে আমেনা আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিবের কাছে চলে গেলেন। ডাক দেয়া বললেন বাবা আপনার দাদু ভাই মোহাম্মদ আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ কয়েকদিন বাড়িতে এসেছে, আসার পর থেকে শুধু বারবার আব্বা আব্বা বলতেছে। আমি এখন কেমনে বুঝলি? ও বাবা আপনি একটুখানি বুদ্ধি দিয়ে দেন, কি করতে পারি? বারবার শুধু বাবাকে দেখতে চাই। আপনার নাতিকে নিয়ে আপনার দাদু ভাইকে নিয়ে কি একটুখানি যেতে চাই? যাওয়া কি যাবে? আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব অনুমতি দিয়ে দিলেন। সাথে উম্মে আইমানকে নিয়ে নবী আমার মার সঙ্গে উম্মে আইমানকে নিয়ে বাবাকে দেখার জন্য রওনা হয়ে গেলেন। একটা বার জোরে কি বলতে পারবেন মারহাবা? লা ইলাহা। ঢুকে গেছি। হাই রে জিকিরের সাইজ, মনে হচ্ছে কণ্ঠটা বাড়িতে বন্ধ করে খাচ্ছেন। লা ইলাহা। দিলটা পেরেশান কভু লাগিলে, দিলটা পেরেশান কভু লাগিলে শান্তি পায় মাওলা তোমার ডাকিলে। দিও গো শান্তি মোদের দিলে, দিও গো শান্তি মোদের দিলে। ও গো দয়ার আল্লাহ তাআলা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাত্রি যখন হয়ে গেছে আমার নবীজি মারে মা মা বলে ডাকে। হযরত আমিনা ডাক দেয়া বলে বাবা মোহাম্মদ আমিন কি হয়েছে? বলে মা গো আমার আব্বারে তো পাই না, আব্বারে দেখতে আসলাম। আমিনা বুকের ভিতরে কষ্ট নিয়ে
সন্তানকে ডাক দেয়া বললেন, বাবা মোহাম্মদ আমিন, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ বাবা, এই জায়গার ভিতরে তোমার আব্বা আছে। আল্লাহর নবীর মোহাব্বতের উম্মতেরা, ওই রাত্রি বেলায় আমার নবী আব্বা আব্বা বলে যখন কাঁদে, এই কান্নার আওয়াজ আরশ আজিম পর্যন্ত পৌঁছায় যায়। পুরা মদিনা শহর, প্রতিটি মানুষ যারা গভীর রাত্রিতে ঘুমিয়ে গেছে, সকল ব্যক্তিদের ঘরের ভিতরে কানের ভিতরে আওয়াজ চলে গেছে। নবী আমার বাবা বাবা বলে কাঁদে। আল্লাহর নবীর কান্না দেখে হযরত সাহাবারা সহ্য করতে পারলেন না। বিশ্ব নবী কাঁদে, আল্লাহর নবীর মা কাঁদে, উম্মে আইমান কাঁদে। মদিনার প্রতিটি ঘরের মানুষের কান্নার আওয়াজ, প্রতিটি মানুষের ঘরের ভিতরে কানের ভিতর আমার নবীজির কান্নার আওয়াজ আমার আল্লাহ যখন ঢুকায়া দেয়, সব মানুষ পাগল হয়ে যায়। এত কণ্ঠে, এত সুন্দর কণ্ঠ, কষ্টের আওয়াজ। কে গো কে গো এই মদিনা শহরে এত জোরে জোরে কান্নাকাটি করে? সব মানুষেরা বের হলেন আল্লাহর নবীর বাবার কবর, যেইখানে আবার নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, হযরত আমিনা কাঁদে, উম্মে আইমান কাঁদে। সব মানুষ চতুর্দিক থেকে ঘেরাও করে নিছে। আল্লাহর নবীর কান্না দেখে আবার কোনো মানুষ নাই যার চোখে পানি আসে নাই। সবাই তখন কান্নার রোল পয়দা হয়ে গেছে। আবার তো অবস্থায় একজন পাদ্রী আসলেন। একজন পাদ্রী এসে ডাক দিয়ে বললেন, তোমার নাম কি? বললেন, আমার নাম হলো মুহাম্মদ। আমরা বুক ভরে মুখ ভরে আওয়াজ দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার বাবার নাম কি? আমার বাবার নাম আব্দুল্লাহ। মার নাম কি গো? মার নাম আমেনা। দাদার নাম আব্দুল মুত্তালিব। কুরাইশ বংশে আমার জন্ম, আমার বাড়ি মক্কা নগরীতে। কে কে এসেছ? আমি এসেছি, আমার মা আর আমাদের সঙ্গে রয়েছে উম্মে আইমান। আল্লাহর নবীর কাছ থেকে খবরটা শোনার সঙ্গে সঙ্গে ইহুদি পাদ্রী ডাক দেয়া বললেন, মুহাম্মদ আমিনের মা কোনটা গো? হযরত আমিনা বললেন, আমি হলাম মুহাম্মদ আমিনের মা। ইহুদি পাদ্রী ডাক দেয়া বললেন, খবরদার তুমি আর এখানে দেখো না, দরকার নাই। কাফের মুশরিক যদি জানতে পারি তাহলে কিন্তু তোমার সন্তান আর তোমাকে জীবিত অবস্থায় বাড়িতে যেতে দেবে না। যত গোপনে পারো এখান থেকে তাড়াতাড়ি বিদায় নিয়ে চলে যাওয়া। ওই রাত্রিবেলায় আল্লাহ নবীর মা আল্লাহ নবীকে নিয়ে বিশ্ব নবীর নানার বাড়ি গেলেন। 2-3 দিন থাকলেন। কিতাবের লেখক লেখে সিরাজ বিশ্বকোষ, ওখান থেকে রওনা হয়ে গেলেন। আমার এদিকে লক্ষ্য করুন, আবওয়া নামক একটা বান্দর, একটা খেজুরের গাছ বলা হয়। এই গাছের কাছে গিয়ে আমার নবীজির আম্মা হযরতে আমিনা অসুস্থ হয়ে যায়। গাছের সঙ্গে এমন ভাবে হেলান দিয়ে যখন বসেছে, মা বিশ্ব নবীর মা শান্তি পায় না। আল্লাহর নবীরে ডাক দিলেন, বাবা মুহাম্মদ আমিন, তুমি আমার কাছে আসো। আল্লাহর নবীকে বুকের সঙ্গে জাপটে ধরে কান্দে। ডাক দে বলে, বাবা মুহাম্মদ আমিন, তুমি তখন আমার গর্ভের ভিতরে 6 মাস বয়স। তোমার আব্বা ব্যবসা করবার জন্য গিয়েছিল। ওই মুহূর্তে তোমার আব্বা ইন্তেকাল করেছে। স্বামী দিয়া তেমন বেশি দিন আমি সুখ পাই নাই। চেয়েছিলাম তুমি বড় হবা, তোমার বিবাহ করাবো, ছেলে হবে মেয়ে হবে, নাতি নাতিদের কিনে আনন্দ করবো বাবা।
কিন্তু মনে হচ্ছে আমার বুকের ভিতরে যন্ত্রণা করতেছে। মরণের ওই ঘন্টা যখন তোমার বাজিয়া উঠিবে, এক কদম আগে পিছে যাইতে না দেবে। বাবা মোহাম্মদ আমি আমার মনে হয় আমি বাঁচতে পারবো না, তোমাকে নিয়ে হয়তো আমি বাড়িতে যেতে পারবো না। বাবা আমার মনের অনেক আশা মনের ভিতরে রয়ে গেল, থেকে গেল। বাবা একটু জোরে জোরে আমার মা মা বলে ডাক দাও। আল্লাহর নবীরে বারবার মা বলে তখন ডাকি, মা মেনা আল্লাহর নবীরে ডাকতে বলল, বাবা মোহাম্মদ আমি আমার মন হচ্ছে আমি মারা যাব। আল্লাহর নবী আরো জোরে মা মা বলে ডাকি, মা গো তুমি যদি মারা যা, এই দুনিয়াটা আমার আপন বলে কি থাকবে? মা বাবার চেহারা দেখি নাই, মা তুমি যদি মারা যাও আমি কারে মা বলে ডাকবো? আব্বা ছিল না, তোমারে মা বলে ডেকেছি। মা তুমি যদি চলে যাও আমি কারে মা বলে ডাকবো? এমন ভাবে হাউমাউ করে যখন কাঁদি, আমার নবীজি এক পর্যায়ে রহমাতুল লিল আলামিন মাকে ডাক দেয়া বললেন, মা তুমি আমার একটু আদর করো। আল্লাহর নবীর মা একটু আদর করে দিলেন। এক পর্যায়ে হযরত আমিনা ডাক দেয়া বললেন, বাবা মোহাম্মদ আমিন আমার বুকের সঙ্গে মাথাটা রাখো। মাথাটা যখন রাখলেন আস্তে করে একটা ঝাঁকি হয়ে গেল। আল্লাহর নবী বারবার মা মা বলে ডাক দেয়, কিন্তু দেখা যায় মা জননী আর উত্তর নেয় না। আল্লাহর নবীর মা ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় ন্যাঙ্গপাড়া, গোপালপুর, লালপুর, নাটোর জেলার আব্বাজান, যুবক বন্ধু, পর্দানিশী মায়েরা গো, যার মা নাই তার যে কি সম্পদ হারিয়ে ফেলছেন, যার নাই সেই বোঝে না। আর যাদের মা বাবা আছে আমরা তো অত গুরুত্ব দেই না। যাদের মা বাবা কবরে তাদের জন্য বেশি বেশি দান সৎকার দোয়া করার দরকার আছে না।